দর্শক, খুবই একটা সুসংবাদ, বড় সুখবর দিল মালয়েশিয়া। মালয়েশিয়ার যে শ্রম বাজার বন্ধ করা হয়েছিল বাংলাদেশের জন্য, সেটি খুলে দেওয়া হলো। দর্শক, বুঝতে পারছেন এসব সুখবরের মাঝে যা কি একটাই, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ একটা সরকার উৎখাত হয়েছে। এখন যে সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, তার প্রতি সারা বিশ্বের আস্থা আছে, উন্নত দেশগুলোর আস্থা আছে। আগে কি হয়েছে, এই কলিং ভিসা নিয়ে কি পরিমাণ চুরি জালিয়াতি হয়েছে, অকল্পনীয়। রীতিমতো ব্যবসা হয়েছে, কেউ নিয়ন্ত্রণ করেনি। আগে ওই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করে গেছে, তারপর ধারাবাহিকতায় এবং একটা সিন্ডিকেট বড়। আজকে প্রথম আলোয় দেখেন কিভাবে মালয়েশিয়া এবং বাংলাদেশের সিন্ডিকেট মিলে টাকা হাতিয়ে নিয়েছে, কত টাকা। তো এইসবের কারণে তো মালয়েশিয়া মানে কি বলে চালু রাখতে পারে না, তাদের উপর চাপ আছে যে সেখানে একটা আদম পাচারের একটা দেশে পরিণত হচ্ছিল আস্তে আস্তে। বাংলাদেশের হাজার হাজার শ্রমিক খেয়ে না খেয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে, কারোর চাকরি নেই, কোম্পানির অতিরিক্ত অতিরিক্ত লোকবল সেখানে, অথচ কোনো চাহিদাপত্র নেই। এই অবস্থার প্রেক্ষিতে বন্ধ রাখা হয়েছিল, এখন সেইটা খুলে দেওয়া হলো। মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর এই জন্য কলিং ভিসা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কয়েক মাস বন্ধ থাকার পর ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়া ইতিমধ্যে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে প্লান্টেশন সেক্টরে চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। যাক, মূল খবর হচ্ছে যে দরজাটা খুলে দেওয়া হলো। দেখেন কতগুলো দরজা খুললো আজকে। ইসলামী যে আইডিএ, ইসলামী সাহায্য সংস্থা, মাফ করবেন, ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি, তারা আজকে 4 থেকে 5 বিলিয়ন। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এসে ইউনুসকে বলে গেল 2 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমেই হলো $20 কোটি। এখন কিন্তু আসছে। এখন সুখবর বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কথা হলো যে অনেকগুলো সুখবর, সেই সুখবরগুলো যদি আমরা ধারণ করতে না পারি, এখন যদি নিয়ম মাফিক চলতে না পারি, তাহলে কি হবে, তার দায় কার? এই শেখ হাসিনার জন্য আমাদের আস্তে আস্তে সমস্ত পাইপলাইন গুলো বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে বিদেশে মুখ দেখানো যেত না, আদম পাচার এয়ারপোর্ট ম্যানেজ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছিল, একটা হচ্ছে আদম পাচার এবং এই আদম ব্যাপারীদের মানে কি বলে অসৎ আদম ব্যাপারীদের একটা আখড়া। সেই জায়গা এখন মুক্ত হচ্ছে। ইউনূস সরকারের প্রতি একটা আস্থা জন্ম নিয়েছে দেশে বিদেশে। এখন এই দেশে বিদেশে এই যে আমাদের সুসংবাদগুলো আসছে, এগুলো যদি এখন আমরা কাজে না লাগাই, তাহলে আবার বিপদে পড়ব। এই সুযোগ বারবার আসে না। বাংলাদেশ দ্বিতীয় দফা স্বাধীন হয়েছে। এই স্বাধীন হবার পর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এখন আমরা এটা কতখানি ধারণ করতে পারবো, কতখানি বরণ করতে পারবো, সেটা আমাদের বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।